প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে কারো কিছু করার নেই, কোথাও তার ছিঁড়ে পড়তে পারে, কোথাও পোল ছিঁড়ে পড়তে পারে, সেখানে বিদ্যুৎ সংযোগ থাকার আশঙ্কা থাকতে পারে, দুর্ঘটনায় যাতে না পড়েন সেই কারণে সাধারণ মানুষকে আমরা সতর্ক করার চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করছি। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন, কারণ জলও জমে গেছে। সেই জল জমার কারণে এই রকম বৃষ্টি হলে জল জমবেই খুব স্বাভাবিকভাবে। যতক্ষণ না জল সরছে ততক্ষণ ওই জলের নিচে তার রয়েছে কিনা, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণেই আমরা সতর্ক করছি। আর এজেসি বোস রোডে পরিস্থিতি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ তুলে ধরেছেন। কলকাতায় তীব্র ঝড় বৃষ্টি, আকাশ কালো করে মেঘ, আর সেই মেঘের ঘনঘটা বজ্রগর্ভ মেঘ থেকে কলকাতায় বৃষ্টি। একবার ছবিটা দেখাবো। আমরা এই মুহূর্তে এজেসি বোস রোড দিয়ে যাচ্ছি এবং সেই এজেসি বোস রোডে এর আগে আমরা যখন বাইপাস দিয়ে আসছিলাম একেবারে আকাশ কালো করে মেঘের ঘনঘটা, এবং তারপর মা ফ্লাইওভারে অঝোরে বৃষ্টি, তীব্র ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ছিল এই মুহূর্তে এজেসি বোস রোড অর্থাৎ মা ফ্লাইওভার দিয়ে নেমে এসে চিড়িয়াখানাতে যাওয়ার যে রাস্তা, তার আগেই আমরা দেখছি রাস্তায় জল জমে গেছে। এতটাই তীব্র বৃষ্টি, গাছের ডাল ভেঙে গেছে, অর্থাৎ তীব্র ঝড় এবং বৃষ্টি হয়েছে। একদম কার্যত জলমগ্ন হয়ে গেছে রাস্তার বাঁদিকের অংশ। এই মুহূর্তে এজেসি বোস রোড ধরে আমরা যাচ্ছি এবং এই চিড়িয়াখানার দিকে ঘোরার মুখে সেখানে রাস্তায় কার্যত জল জমে গেছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার সঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর 4 জেলায় সতর্কবার্তা যেমন ছিল, তেমনি আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বুধবার থেকে শনিবার একটি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল চলবে এমনটা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং ঠিক সেই মতোই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই বুধবারে ঝড় বৃষ্টি দেখেছি আমরা। কলকাতাতে হয়েছে, বৃহস্পতিবার বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে, আর শুক্রবার কার্যত আকাশ কালো করে মেঘ এবং অন্ধকার করে এসেছে দুপুরবেলায়, এবং তারপরই এই ঝড় বৃষ্টি। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়েই আজ বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। অর্থাৎ যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল সেই ঝড় বৃষ্টি কলকাতাতে, আর কোথাও সেই ঝড় বৃষ্টির ঝড়ের গতিবেগ 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ব্যাপক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন জেলা থেকেও ক্ষয়ক্ষতির ছবি আসছে। বিশেষ করে গাছ পড়া, বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়া, এমন ঝড় হয়েছে 70 থেকে 80 কিলোমিটার বেগে। কলকাতার ছবি দেখাচ্ছি, যেমন জেলার ছবিও দেখাবো। দেখুন, আসানসোলেও হয়তো কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষ গরমের হাত থেকে, কিন্তু জল জমে গেছে। কি অবস্থা, কি পরিস্থিতি, কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, ঘন্টা খানেকের বৃষ্টিতে শিল্পাঞ্চলের মানুষ কিছুটা হলো এই গরম থেকে স্বস্তি পেয়েছে, তারা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে, কিন্তু শহরের একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ঘন্টা খানেকে যেভাবে ভারী বৃষ্টি শহর জুড়ে নেমেছে তাতেই জলমগ্ন একাধিক এলাকায়। আসানসোলে যেমন কথা বলার কি, হটন রোড ব্যস্ততম রাস্তা, হাসপাতাল যাওয়ার জন্য মেন রাস্তা, সেই রাস্তায় 1 হাঁটু জল জমে গেছে। আসানসোলে সেন্ট রেলে রোড সেই রাস্তাও জল জমে গেছে। একদিকে যেমন তীব্র গরম থেকে এই 1 ঘন্টা খানেকের বৃষ্টিতে স্বস্তি পেয়েছে, তাও কোথাও না কোথাও একটা সমস্যার মুখেও পড়েছে শিল্পাঞ্চলবাসী। কারণ হচ্ছে নিকাশি ব্যবস্থা ঠিক নেই। এই নিকাশি ব্যবস্থার কারণে কিন্তু শহরের একাধিক জায়গায় জল জমা শুরু করেছে, এবং বৃষ্টি থামার পর ধীরে ধীরে জল নামতে শুরু করেছে একাধিক এলাকায়। ছবি দেখালাম আসানসোলের, যা প্রবল বেগে বৃষ্টি হয়েছে, মুষলধারায় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে জল জমে গেছে। আপাতত জল সরতে শুরু করেছে। আমরা সল্টলেককে কিছুক্ষণ আগে বলছিলাম, ইন্দিরা ভবনের কাছে বড় গাছ পড়ে গেছে গাড়ির ওপরে, এবং বাইক আরোহী তিনি আহত, বাইক আরোহী আহত, বাইক চালক আহত। এই দেখুন, সেই ইন্দিরা ভবনের সামনে, বিকাশ ভবনের পাশেই ইন্দিরা ভবন, সেই ইন্দিরা ভবনের ওখানে এইরকম অবস্থা। বড় সড়ো গাছ একটা ছিল সিগন্যালের ওখানে, সেই সিগন্যালের ওখানে বড় গাছ উপড়ে পড়েছে। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এই দেখুন কিভাবে গাড়ির ওপরে গাছ পড়েছে, উপড়ে পড়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত। কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি, এত বড় গাছ উপড়ে পড়েছে গাড়ির ওপরে। গাড়ির ভেতরে তখন কেউ ছিলেন না অনুপ?
তবে সল্টলেক যে ইন্দিরা ভবনের সামনে যখন ঝড় বৃষ্টি শুরু হয় প্রবল বেগে, সেই সময় আচমকা একটি বড় গাছ কিন্তু ভেঙে পড়ে। একটি 4 চাকা গাড়ি যে অ্যাপ ক্যাব তার ভিতরে যখন ভেঙে পড়ে, গাড়ির মধ্যে চালক থাকলেও তিনি কিন্তু আহত হননি। কিন্তু অন্য এক বাইক আরোহী যখন আসছিলেন সেই সময় দাঁড়িয়েছিলেন, সেখানে তিনিও আহত হয়েছেন। তিনি এই গাছ যখন চাপা পড়ে সেই সময় তার নিচে দাঁড়িয়েছিলেন। এই যে দুর্ঘটনা ঘটে, এত যখন ঝড় বৃষ্টি মুষলধারে হচ্ছিল সেই সময় কিন্তু আচমকা এই বড় গাছটি ভেঙে পড়ে। এছাড়া সল্টলেক অঞ্চলে আরো বেশ কয়েকটি জায়গা একইভাবে কিন্তু গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত পৌরসভার যারা আধিকারিক তারা জানাচ্ছে তাদের কাছে শুধুমাত্র ইন্দিরা ভবনের সামনে একটি ঘটনা ঘটেছে তা স্পষ্ট করছে, কিন্তু সল্টলেকের একাধিক জায়গা একই রকম অবস্থা। বেশিরভাগ জায়গা কিন্তু গাছের বেশির অংশ যেমন ভেঙে পড়েছে, গাছ ভেঙে পড়েছে মুষলধারে ঝড় বৃষ্টি তার কারণে। এবং সল্টলেক যে ইন্দিরা ভবন, সেই ইন্দিরা ভবনের সামনেও কিন্তু একই রকম ছবি, একটি বড় গাছ লক্ষ্য করা গেল। ঝড় বৃষ্টি চলাকালীন আচমকা ভেঙে পড়লো, যার জেরে একজন বাইক আরোহী তিনি আহত হলেন। আপনাদের আবার জানাই, 2টি বিমান রানওয়ে থেকে ফিরে এসেছে, বিমান চলাচল ব্যাহত, 10টিরও বেশি বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা, এখনো পর্যন্ত বিমান ওঠানামা করতে পারছে না। আমরা এই খবর নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসবো, অন্যান্য খবরও নিয়ে আসবো একটা ছোট্ট ব্রেকের পর।